আসসালামু আলাইকুম। একটা সামান্য বেগুন ভর্তা যে কতখানি মজার হইতে পারে এই ভর্তাটা খাওয়ার আগে আমার কোনো আইডিয়াই ছিল না। এটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রেসিপিতে তৈরি করা একটা ভর্তা। তৈরি করা খুব সহজ, আর খাইতে যে কি মজা একবার না বানাই খেলে বুঝবেন না। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা মুরগির ডিম আর 2টা বেগুন নিয়ে নিয়েছি, গোল বেগুন। বেগুনগুলো একটু বেশ বড়, সেজন্য আমি 3টা ডিম নিলাম। বেগুন ছোট হলে 2টা নিতাম। বেগুনগুলোর গায়ে আমি একটু তেল মেখে নিছি যাতে খোসাটা সহজে উঠে আসে। এখন এইগুলাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিব, ঢেকে দিব, তাহলে জলদি হবে। 10 মিনিট জাল দিলাম। আমি এটাকে ঢেকে দিছিলাম, তখন হয়তো দেখাই নাই, প্রথমেই আমি ঢেকে দিছিলাম, সরি ভুল হয়ে গেছে। যাই হোক, এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। বেগুনগুলাও সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলাও সিদ্ধ হয়ে গেছে। বেগুনগুলা একটু পরেই আরেকটু নরম হয়ে যাবে, চিমসায় যাবে। আর ডিমগুলাকে আমি খোসা ছাড়া নিব, ঠান্ডা হলে বেগুনগুলাকে আমি ছিলে নিব, ঠান্ডা করে নিব। এই পানিটা ফেলে এগুলাকে এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আমি ডিমগুলাকে ছিলে নিলাম, এই যে। আর বেগুনগুলাকে এখন আমি ছিলে নিব। উপরের খোসাটা এইভাবে টান দিলেই ছিলে চলে আসবে। এই বাদামি অংশটুকু থাকলেও কোনো ক্ষতি নাই, যে ফিল্মের মতো খোসাটা চলে আসতেছে, অসুবিধা নাই কোনো। দুইটা বেগুনেরই খোসা খুলে মানে ছিলে ফেললাম। এখন বেগুনগুলোকে একটু কেটে দেখি ভিতরের অবস্থাটা কি, পোকা টোকা আছে কি না। থাকলে তো তখন সিদ্ধ হয়ে গেছে, তারপরেও দেখি আর কি। না, পোকা টোকা নাই এগুলার। তো এখন আমি বেগুনগুলোকে এভাবে ছোট ছোট একটু একটু দাগ দিয়ে কেটে নিব, যাতে বেগুনগুলো ভাঙা ভাঙা থাকে আর কি। ভর্তা করা দরকার নাই, কারণ এটা আমার রান্নার সময় ভর্তা হয়ে যাবে। ভর্তার মধ্যে ডিমটা ভেঙে ভেঙে গুঁড়া করে দিতে হবে। তো আমি এখনই ডিমগুলোকে এর মধ্যেই ভেঙে রাখি, কারণ একবার আমি দিলে আর উঠাই দিতে পারবো না, সেজন্য পছন্দ মতো টুকরা টুকরা করে এখনই ভেঙে রেখে দিই। তো পছন্দ মতো টুকরা টুকরা করে আমি এখনই ভেঙে রাখতেছি, এটা খালি ঢেলে দিলেই হয়ে যাবে। এই যে ধরুন এরকম বড় বড় একটু বড় ছোট মিলায় টুকরা করে রেখে দিলেই হয়ে গেল। এই যে রান্নার সময় খালি ঢেলে দিব। এইখানে আমি 3 টেবিল চামচ তেল নিছি, তার মধ্যে কিছু কিশমিশ দিয়ে একটু ভেজে নিব কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড ভাজলেই দেখেন এই কিশমিশগুলো ফুলে এরকম টুমা হয়ে গেল। আমি এগুলোকে এখন উঠাই নেব। একই তেলে আমি বড় সাইজের একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রাখছি, এগুলাকে দিয়ে আমার একটু বেরেস্তা করে নিতে হবে। আমি মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রান্না করতেছি। 3-4 মিনিটের মধ্যে এই পেঁয়াজগুলো দেখেন বাদামি বাদামি হয়ে গেছে। এখন এটা কিন্তু খুব দ্রুত রং পাল্টাইতে শুরু করবে। তো এখন আমি চুলাটাকে একদম কমায় এগুলো উঠাই নিই, আর একটু পরে এটা আরো বাদামি হয়ে যাবে, কালচে কালচে হয়ে যাবে। এখনই কালচে হয়ে যাওয়ার অবস্থা হয়েছে। যাই হোক, এখন এটা থেকে আমি একটু চাপ দিয়ে তেলগুলা ফেলে দিব, এর মধ্যে অনেক তেল থাকে। আমি এখন সেই একই তেলে এর থেকে আমি 1 টেবিল চামচ তেল উঠায় রেখে দিচ্ছি, কারণ পেঁয়াজ বেরেস্তার জন্য তেলের দরকার ছিল, এখন অত তেলের প্রয়োজন নাই। এর মধ্যে আমি 4 কোয়া রসুন, মানে 1 টেবিল চামচ রসুন কুচি কুচি করা, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। চুলার জালটাকে এখন আমি মাঝারির থেকেও মিডিয়ামের থেকেও একটু নিচে নামাই দিলাম। এটা লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে, একটু মিডিয়ামের দিকেই বেশি আর কি। এখানে 2টা এলাচি আমি একটু পিঠা পাটা ভেঙে নিয়েছি, আর 2 টুকরা দারচিনি, এটা ওর সাথে দিয়ে দিব। এই মিনিট খানেকের মধ্যেই রসুনগুলা বাদামি হয়ে আসা শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, দিয়ে এইটাকে এর সাথে একটু ভেজে নিব। এই আধা মিনিট ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এইটাকে এর সাথে একটু ভুনে নিব। মিনিট 2 ভুনে পেঁয়াজটার পানিটা শুকায় গেলে প্রায়, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু ভুনে নিব। এখন আমি জালটাকে মিডিয়াম মানে মাঝারিতে নিয়ে আসি। 4-5 মিনিট ভুনে এই যে দেখেন পানিটা শুকায় গেছে, তেলটাও ছেড়ে দিছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই বেগুনগুলা। স্বাদ মতো লবণ,
দিয়ে এইটার সাথে একটু ভুনে নিব। এইভাবে চেপে চেপে দিব যাতে বেগুনগুলো ভর্তার মতো হয়ে যায় আর কি। এমনি ভর্তার মতো হয়ে আছে, তারপরেও যাতে আমার বেগুনগুলোয় অনেক পানি আছে, সেই জন্য আমি এটাকে মাঝারি আছে প্রায় 8-10 মিনিট ভুনে নিব। একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত, পানিগুলো শুকায় যাবে পছন্দ মতো ঘন হওয়া পর্যন্ত আর কি। প্রায় 10 মিনিটের মতো ভাজলাম। আমার বেগুনটার মধ্যে পানি বেশি ছিল, যাই হোক বেগুনটা যখন পছন্দ মতো ভাজা ভাজা হয়ে যাবে, মানে পানিগুলো শুকায় যাবে আর দেখবেন নিচের থেকেও ছেড়ে টেড়ে আসতেছে, যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 4-5টা কাঁচা মরিচ কুচি করা এগুলা দিয়ে দিব। একই সাথে আমি এই ডিমগুলা দিয়ে দিব, দিয়ে এর সাথে মিনিট 2-3 আমি ভেজে নিব। একটু খেয়ে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। মিনিট 2 ভেজে আমি এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজের বেরেস্তা আর কিশমিশগুলা এক জায়গায় রাখছিলাম আমি। এর মধ্যে থেকে একটু কিশমিশ আর পেঁয়াজ আমি বেরেস্তা উঠে রাখছি পরে গার্নিশিং এর জন্য। যাই হোক এখন এইটার সাথে এটাকে মিশাই দিব ভালো মতো। মিশাইতে 1 মিনিটের মতো নাড়াচাড়া করবো, তাহলেই হয়ে যাবে আমার। তো মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির ডিম বেগুনের ভর্তা। এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির রেসিপিতে দারুণ মজার ডিম বেগুন ভর্তা। যারা ভর্তা পছন্দ করেন একবার এইভাবে বানায় খেয়ে দেখেন, একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো স্বাদ। থালা থালা ভাত তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, আর কোনো কিছুর দরকার হবে না এর সাথে। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, একবার বানায় দেখেন তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।